আসসালামু আলাইকুম। আজকে রেসিপি বেলে মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বেগুনগুলিও কেটে নিয়েছি। আমি বেগুনগুলি 4 ফালি করে কেটে নিয়েছি। তো আমি এখানে মাছগুলি প্রথমে দিব, এরপর দিব বেগুন। তো সব বেগুনগুলি দিয়ে আমি এখানে দিব কাঁচামরিচ 5 থেকে 6টা, আর দিব পেঁয়াজ। এখানে পেঁয়াজ আছে 2টা, পেঁয়াজগুলি আমি একটু ভেঙে দিব। এরপর দিব স্বাদ অনুযায়ী লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন মরিচ গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া। এরপর দিব তেল। আমি তেল এখানে 1/2 কাপের মতন তেল দিব। এরপর দিব ওয়ান টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা। এরপর আমি ভালোভাবে সমস্ত উপকরণ মেখে নেব। তো আমি এখন ভালোভাবে সমস্ত উপকরণ মেখে নেব যাতে মশলাগুলি সমস্ত উপকরণের ভিতরে ঢুকে। এরপর দিব 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমার মনে হচ্ছে আরেকটু পানি দিলে ভালো হবে, তো আমি আরও 1/2 কাপের মতন পানি দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা অন করে দেব। তো আমি হাই হিটে রান্না করব ফুটে ওঠা পর্যন্ত। তো ফুটে উঠেছে, আমি এখন ভালোভাবে নাড়া দিব। আর আমি বেলে মাছ, নরম মাছ, এজন্য আমি এই প্রথম নাড়া, এই শেষ নাড়া, আর নাড়া দিব না। কারণ বেলে মাছ অনেক নরম মাছ, সেই জন্য আমি আর নাড়া দিব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব আরও 5 মিনিট। তো আমি আবারও 5 থেকে 6 মিনিট পরে এসে 2 হ্যান্ডেল ধরে আবারও নাড়া দিয়ে 5 মিনিটের জন্য রান্নাটা করব। তো আমি আবারও 2 হ্যান্ডেল ধরে আবারও এইভাবে নাড়া দিয়ে নিব। নাড়া দিয়ে আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করব। তো আমি বারবার হ্যান্ডেল ধরে নাড়া দিচ্ছি এই কারণ স্প্যাচুলা দিয়ে যদি নাড়া দিই তাহলে বেলে মাছগুলি ভেঙে যাবে। তো আমি আরও ঝোল শুকানোর জন্য ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করব। তো বেলে মাছ দিয়ে বেগুন এর চচ্চড়ি হয়ে এসেছে। আমি এখন নামিয়ে পরিবেশন করব। তা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, দেখে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কী দেখতে চান কমেন্ট করে জানাবেন। তো হয়ে গেল বেলে মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।